নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। মাল ব্লকের ওদলাবাড়ি ডিপোপাড়া থেকে তুড়িবাড়ি পর্যন্ত যাতায়াতের বেহাল রাস্তার কারণে বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ করলেন টোটো চালক এবং সাধারণ মানুষেরা। জোড়াপানি নদীর জলে ভেসে উঠল সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ। ঘটনা নিউ জলপাইগুড়ির শান্তিপাড়া এলাকার। মাল ব্লকের ওদলাবাড়ি ডিপোপাড়া থেকে তুড়িবাড়ি পর্যন্ত রাস্তা ভীষণই খারাপ। ভারী গাড়ি চলাচলের জন্য আরোই খারাপ হচ্ছে রাস্তা। তাই জন্য রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন টোটো চালকেরা এবং সাধারণ মানুষেরা। মাঝে মধ্যে দুর্ঘটনা লেগেই আছে এই রাস্তায়। রাস্তার যেখানে সেখানে বড় বড় গর্ত, আর সেই গর্তে বৃষ্টির জল জমে পুকুরের আকার ধারণ করেছে। আর সেই কারণে এই রাস্তায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে টোটো চালকদের সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মাঝে মধ্যেই ভাঙাচোরা রাস্তায় উল্টে যাচ্ছে টোটো, আহত হচ্ছে টোটো যাত্রীরা। সোমবার তাই ক্ষুব্ধ টোটো চালক থেকে সাধারণ মানুষ এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, রাস্তা দিয়ে ভারী গাড়ি চলাচল করার জন্যই রাস্তার হাল এতটাই খারাপ। প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রচুর ভারী গাড়ি চলাচল করে। এই রাস্তার ক্যাপাসিটি যা রয়েছে তার থেকে অতিরিক্ত গাড়ি চলাচল করার জন্যই রাস্তার হাল এত খারাপ হয়েছে। টোটো চালকদের দাবি, এর আগেও বিভিন্নভাবে রাস্তা মেরামতের দাবি জানালেও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে সকাল থেকে আমরা সমস্ত গাড়ি বন্ধ করে দিয়েছি এই রাস্তায়। বিশেষ করে বড় বড় গাড়িগুলো আটকে রেখেই বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার পুলিশ প্রশাসন। সাধারণ মানুষের দাবি, দ্রুত রাস্তা ঠিক করতে হবে, পাশাপাশি ভারী গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করতে হবে প্রশাসনের। কারণ অতিরিক্ত ভারী গাড়ি চলাচলের জন্য প্রতিদিন অল্প অল্প করে ভাঙছে রাস্তা। ওদলাবাড়ি ডিপোপাড়া থেকে তুড়িবাড়ি পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা ভীষণই খারাপ। সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ থেকে ছোট গাড়ি চালক এবং টোটো চালকেরা। এই রাস্তা দিয়ে আপনি যদি নিজে একটা টোটো রিস্কায় যান তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, রাস্তা দেখে তো বুঝতে পারছি। গাড়ি যে কখন টপকায় যায়, আমরা কোথায় পড়ে যাই তার কোনো ঠিকানাই নেই, বুঝলেন? আর কত দূর থেকে আমরা হেঁটে হেঁটে আসছি আজকে, জানেন আমাদের কত কষ্ট সংসার। কি করে সবাই টোটো এখানে বসে আছে, তো একটু গাড়ি তাহলে এখন আমাদের জন্য একটু দেখেন, রাস্তাটা করার চেষ্টা করুন। ওটা দেখেন, আমরা চেষ্টা করতে পারি, কিন্তু আমরা বানাই দিব, আমরা কথা দিয়ে যাচ্ছি আমি বানাই দিব, ওটা তো বলতে পারবো না। এটা বলে না, চেষ্টা করতে পারি, আমরা ট্রাই করতে পারি। হ্যাঁ, আপনারা বললেই হবে। হ্যাঁ, আমরা চেষ্টা করতে পারি, বলতে পারি। हम लोग का डिमांड ये है कि हम लोग का ये रोड बहुत ख़राब हुआ है और इतना लोड लेकर के गाड़ी चल रहा है। पूरा रोड से हम लोग का टुक होला, छोटा गाड़ी चल नहीं सक रहा है। स्टूडेंट लेकर के चला जाता है। कल भी 2 एक्सीडेंट हुआ है, 2 टुक पलट गया है यहाँ पे। उसको रोड के लिए हम लोग ये सब गाड़ी बंद किया है। अभी तक कोई डिसीजन नहीं ले रहा है। अभी यहाँ में डिसीजन जब तक नहीं करेगा मालिक लोग, तब तक हम लोग ये करेगा। हम लोग यहाँ में कोई रुपया पैसा के लिए नहीं कर रहा है, ये कदम नहीं उठा रहा है। हम लोग सिर्फ रोड के लिए, हम लोग का रोड गाड़ी चलने लायक कर दीजिए, बस हम लोग छोड़ देंगे। हम लोग का गाड़ी चलने का इतना ही हम लोग का ये है। अगर इसमें से अगर मिल में नहीं आएगा, हम लोग तो ये सब जब बंद कर दिया बंद करते रहेंगे, देखेंगे कितना दिन तक होता है। आपका मोटिव यही है कि रोड बने? हाँ, रोड बने, बस उतना ही है हम लोग का, और उसमें और कुछ नहीं है। हम लोग का रोड उसको पक्का नहीं, हम लोग का गाड़ी चलने लायक का बना दो भाई, इतना ही है। तो सुबह से कितना टाइम से बंद हो रहा है? ये बंद किया है आप लोग ने? सुबह हम लोग करीबन 10:30 से बंद किया है। তৃতীয়বার নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সময় জলপাইগুড়ি বিজেপি কার্যালয়ে কর্মীদের প্ল্যাকার্ড ফেস্টুন হাতে তিলক পরিয়ে দিলেন বিজেপির অপর কর্মীরা, এবং তার সঙ্গে চলল মিষ্টি বিতরণ। আজ সন্ধ্যায় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শপথ গ্রহণ অনুষ্ঠানের লাইভ সম্প্রসারণ করা হয় জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে। প্রধানমন্ত্রী মোদীজির শপথ গ্রহণ উপলক্ষে আজ সন্ধ্যায় জেলা পার্টি কার্যালয়ের সামনে মিষ্টি মুখেরও আয়োজন করা হয়। বহু বিজেপি কার্যকর্তাদের জেলা বিজেপি কার্যালয়ে এদিন সন্ধ্যায় উপস্থিত থাকতে লক্ষ্য করা যায়। দেখুন, আজকে আমাদের আনন্দের দিন। তৃতীয়বারের জন্য আমাদের সকলের প্রিয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাসজি তৃতীয়বারের মন্ত্রী হচ্ছে। তো আমরা খুব আনন্দিত, এবং আমাদের এই সিট থেকে
জয়ন্তদাকে জিতিয়ে আমরা সংসদে পাঠিয়েছি। এর জন্য আমাদের কার্যকর্তারা আজকে সারাদিন ধরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান পালন করেছি। মানুষকে মিষ্টিমুখ করানো হচ্ছে, প্রজেক্টর লাগানো হয়েছে, বিভিন্ন জায়গায় বড় বড় LED টিভি লাগানো হচ্ছে জেলা জুড়ে। আজকে আমরা উৎসবের মেজাজ আছি এবং আমাদের আশা রাখছি যে আমাদের জয়ন্তদা আগামী দিনে মন্ত্রিসভা জায়গা পাবে। শ্যামপ্রসাদ, জেলা সম্পাদক। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজি শপথ গ্রহণের পরই ডামটিংয়ের বিজেপি মেতে উঠল আবির খেলা এবং আনন্দ উল্লাসে। আজ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও লোকসভা নির্বাচনের পর এনডিএ সরকারের জোট হিসেবে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানের পর দেশজুড়ে বিজেপির কার্যকর্তারা উল্লাসে মেতে ওঠেন। এদিন ডামডিং অঞ্চলে বিজেপির কার্যকর্তারাও ডামডিং বাজারে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বাজি পটকা ফাটিয়ে রীতিমতো আনন্দে মেতে ওঠেন। ভারতীয় জনতা পার্টি এক সদস্য আমরা আজকে 9 জুলাইতে দিল্লিতে আবার তৃতীয়বার আমার বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজি আজকে প্রধানমন্ত্রীর জন্য শপথ নিল। তার জন্য আমরা এখানে আমরা একটা যে 2 মিনিটের জন্য একটা ওনার এই যে খুশির জন্য যাতে তৃতীয়বার আজকে শপথ নিল, প্রধানমন্ত্রী হইল, তার জন্য আমরা এটা খুশি মানাইলাম। আমরা এই যে একটা স্লোগান দিলাম, এই জন্য জিনিসগুলা আমরা আজকে একটা ছোট একটা প্রোগ্রাম। আপনার পরিচয়? মহেশ প্রসাদ, ডামডিম গ্রাম পঞ্চায়েত। আমি বিজেপি একজন সাধারণ সদস্য। জলপাইগুড়ি আদি নিউটন পাড়া দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হলো। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় রবিবার। এদিন জলপাইগুড়ি রোড স্টেশন সংলগ্ন রাস্তায় 2 ধারে বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। ক্লাব সদস্য রাজু সাহা বলেন, আদি নিউটন পাড়া দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গরম থেকে স্বস্তি পেতে অনেকেই বাড়িতে এসির সংযোগ করছেন, কিন্তু কেউ গাছ লাগাচ্ছেন না। আমরা চাই সবাই গাছ লাগাক। এদিন 35টি গাছ রোড স্টেশন সংলগ্ন রাস্তার পাশে লাগানো হয়েছে বলে জানান তিনি। তো সেই পরিবেশ দিবস উপলক্ষেই আমাদের পূজা কমিটি, দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আমরা আজকে এই রোড স্টেশনের সংলগ্ন এলাকায় কিছু বৃক্ষরোপণ করছি। আমরা গত 2 বছর ধরে আমাদের এই প্রোগ্রাম চলছে। আমরা ধীরে ধীরে বিভিন্ন জায়গায় লাগাচ্ছি। আগামীতে আমাদের একটা দুটো স্কুলে, প্রাইমারি স্কুলে আমাদের প্রোগ্রাম রয়েছে। যা পরিবেশের যে অবস্থা আমরা দেখছি, আমাদের জলপাইগুড়ির মতো এলাকায় যে হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং যার জন্য প্রতি ঘরে এখন এসি চলছে, কিন্তু আমরা কেউ গাছ লাগানোর কথা ভাবছি না। পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের উচিত সবাইকে এগিয়ে আসা উচিত। আমাদের ক্লাবের প্রত্যেক সদস্য রয়েছে, আমাদের সিনিয়র জুনিয়র সবাই মিলে আমরা প্রতি বছরই আমরা এই প্রোগ্রামটা করছি। মূলত এখানে কি কি গাছ রয়েছে? এখানে মূলত রয়েছে মেহগুনি গাছ রয়েছে, সেগুন রয়েছে, আকাশমণি রয়েছে, বকুল রয়েছে। স্কুলগুলোতে যে প্রোগ্রামটি করছি সেখানে আমরা কিছু ফলের গাছ লাগাচ্ছি। কতগুলো গাছ লাগানো হবে আজকে? আমরা মোটামুটি 35টি গাছ লাগানো হবে। চিতার আতঙ্কে জলপাইগুড়িতে পাতা হলো খাঁচা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত এলাকার কাশিরডাঙ্গায় চিতাবাঘের আতঙ্ক। এলাকাবাসীদের দাবি, চিতা দেখতে পেয়েছেন তারা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জলপাইগুড়ি রামসাই বন দপ্তরের কর্মীরা এবং ময়নাগুড়ি থানার পুলিশ। এলাকায় বন দপ্তরের পক্ষ থেকে খাঁচা পাতা হয়েছে। এলাকাবাসীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছে বন দপ্তর। বন দপ্তর জানিয়ে দিয়েছে খাঁচার সামনে যেন কেউ না যায়। এলাকার ছোট বাচ্চাদের যেন সাবধানে রাখে বাড়ির লোকজন। খাঁচায় চিতা আটকে গেলে তারা যেন বন দপ্তরকে খবর দেয়। নিজেরা যেন খাঁচার সামনে কেউ না যায়। বন দপ্তরের তরফে সচেতনতামূলক প্রচার করা হয় এলাকায়। এলাকাবাসীরা জানিয়েছেন তারা খাঁচায় ছাগল দেবেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে জমিতে যেতে ভয় পাচ্ছে অনেকেই সন্ধ্যার পর থেকে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে। এলাকাবাসীরা চাইছে দ্রুত চিতাটিকে ধরার ব্যবস্থা করুক বন দপ্তর। সুভাষ রায় বলুন, কি দেখলেন সকালে? বাগান বাড়ি গেলাম, হ্যাঁ ওষুধ দেখতে, হ্যাঁ আমি এসে দেখতে, তারপর দেখি আমি তো আমার মনে আমি আসি, দেখি মানে সামনে মানে বসে আছে। আমি দেখি সাইডে বাঘ, হ্যাঁ ওদিকে দৌড় মারছি ওই বাগানে। কয়টা ছিল? একটা। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখি তো লোকজন নিয়ে আসি আগে আমি আসছি ধর ওইখানে এসে নিয়ে, তারপর দেখি বাঘ নাই। কিসের বাঘ? কি বাগান ছিল এটা? লাল বাঘ ছিল। কি বাগান? চা পাতা।
আচ্ছা, তো কালকেও নাকি দুজন দেখতে পারছে। হ্যাঁ মানে কালকে কে হচ্ছে এখন কালকে 2টা দেখা গেছে। তা আপনারা কি আতঙ্কিত এখন? হ্যাঁ ওটা তো অবশ্যই। এখন জমিতে যেতে ভয় হচ্ছে? ভয় হচ্ছে তো, ওই যে পাট খেতে আসে অনেকেই জমি যাচ্ছে না। হ্যাঁ না যাচ্ছে না তো, কেউ যাচ্ছে না, ভয় পাচ্ছে এখন। কি চাচ্ছেন ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে? যাতে বাঘটা মানে ইসে হয়, ধরা পড়ে তাড়াতাড়ি। কি নাম আপনার? সুভাষ রায়। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। তীরন্দাজ তৈরি হচ্ছে জলপাইগুড়িতে অবস্থিত সাইয়ের বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে। রয়েছে ভবিষ্যতে অলিম্পিক থেকে পদক ছিনিয়ে আনার মতো প্রতিভাও। ভারত সরকারের ক্রীড়া মন্ত্রকের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার উত্তর পূর্বের এই কেন্দ্রে রয়েছে এমন সব প্রতিভা যারা অবশ্যই ভবিষ্যতে স্বাক্ষর রাখবেন, এবং তার সঙ্গে বহু বছর ধরে চলছে তীরন্দাজ তৈরি করার মহাযজ্ঞ। এই বিভাগের কোচ প্রদীপ কুমারের কথাই অঞ্চলে বহু প্রতিভা রয়েছে। বিশেষ করে কোচবিহারের কিছু তীরন্দাজ ইতিমধ্যেই জাতীয় প্রতিযোগিতায় যে সাফল্য দেখিয়েছে, আগামীতে এরাই অলিম্পিকের মতো আন্তর্জাতিক আসরে দাগ কাটবে এটা নিশ্চিত। জলপাইগুড়ি তথা ডুয়ার্সেও লুকিয়ে রয়েছে অনেক প্রতিভাবান তীরন্দাজ। তবে স্থানীয় আদিবাসীদের মধ্যে উন্নত মানের এবং তীরন্দাজির 3টি প্রতিযোগিতামূলক বিভাগে অংশ নেওয়ার মতো সরঞ্জাম উপলব্ধ না হওয়ায় অনেক প্রতিভা সঠিকভাবে উঠে আসতে পারছে না। তার মধ্যে কণিকা রায় নামে স্থানীয় এক খেলোয়াড়কে রাজ্য সরকার এই বিষয়ে সাহায্য করছে। খুব শীঘ্রই কণিকা রায় প্রয়োজনীয় সরঞ্জাম পেতে চলেছে। সাই প্রশিক্ষণ কেন্দ্রের তীরন্দাজ বিভাগের কোচ প্রদীপ কুমার আরও বলেন, চা বাগানে মূলত বাঁশের তীর দিয়ে স্থানীয়রা অনুশীলন করে, কিন্তু এছাড়াও যে আরো অনেক উন্নত সরঞ্জাম রয়েছে তারা সেই সুযোগ থেকে বঞ্চিত। সাই প্রতি বছর উত্তরের বিভিন্ন জেলায় ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মধ্য দিয়ে এই ছেলে মেয়েদের খুঁজে আনছে আগামীতে যারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের মুখ উজ্জ্বল করবে। অপরদিকে জলপাইগুড়ির আমগুড়ির প্রতিভাবান তীরন্দাজ কণিকা রায় জানালেন, সরঞ্জামের সমস্যা ছিল, কিন্তু এখানকার স্যারেরা বিভিন্ন জায়গায় কথা বলেছেন, এখন সাইতেই প্রশিক্ষণ নিচ্ছি। হ্যাঁ, আমার তীরধনুকের সমস্যা ছিল, তো এখন ওটা নিয়ে আর কি কথা বলছে আমার স্যার, আর থানাতেও বলছেন সহযোগিতা করবেন। তো প্রশিক্ষণ নাও আমি জলপাইগুড়ি সাই সেন্টার, মানে এখানে এসটিসিতে রোজ এখানে প্রশিক্ষণ। হ্যাঁ, এখানেই আমি হোস্টেলে থাকি। হ্যাঁ, এখানেই থাকি। কতটা প্রশিক্ষণ নিচ্ছে? প্রশিক্ষণ মিনিমাম আমরা সকালে 5টার দিকে চলে আসি, 5টা থেকে 9টা অবধি প্র্যাকটিস থাকে, আর তারপরে আমাদের ব্রেকফাস্ট টাইপ। তো দুপুরে আবার 3টার দিকে মানে প্র্যাকটিস থাকে, 3টা থেকে 6টা পর্যন্ত। কতটা মানে অর্জন করেছো, মানে শিক্ষা থেকে কতটা অর্জন করেছো? তীরধনুক মানে ইন্ডিয়ান রাউন্ডে আমার স্টেট মেডেল আছে, স্টেটে গোল্ড আছে, আর অল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেডেল আছে, গোল্ড আর সিলভার। বাস। তো প্রশিক্ষণ নিচ্ছ তুমি? প্রশিক্ষণ আমি জলপাইগুড়ি এই যে এসতেছি যে এখানে। এই জায়গাটা হ্যাঁ, জলপাইগুড়ি সাই। কেমন ভাবে প্রশিক্ষণ দিচ্ছে? হ্যাঁ, প্রশিক্ষণ খুবই ভালো। আমাদের স্যার প্রত্যেকদিন আমাদের মানে টাইম মতো ইসেতে আসে, কোচিংয়ে আসে। তো কোচিংয়ে নিয়ে আমাদের কোনো রকম সমস্যা নেই। তো ইকুইপমেন্ট নিয়ে একটু প্রবলেম আছে আমার, তো এখন বলছে যে ওটা সলভ করবে, ওটার জন্য অনেক সাহায্যও করছে। ব্যাস, ওটাই যত তাড়াতাড়ি হয়ে যায় ধন্যবাদ। ভবিষ্যতে কি হতে ইচ্ছে? কি ভবিষ্যৎ তো প্লেয়ারই। হ্যাঁ, অলিম্পিক খেলার ইচ্ছে আছে? হ্যাঁ, অবশ্যই, ওটার জন্যই তো আমাদের প্রস্তুতি। হ্যাঁ। তোমার নাম কি বললে? কণিকা রায়। 2018 साल से हम लोग आर्चरी के डिसिप्लिन को ऐड किए। तब से लेकर के अभी तक हमारे कई बच्चे नेशनल लेवल पे अच्छा परफॉर्म किए हैं। इस साल जलपाईगुड़ी के धनंजय राय वो ओपन नेशनल में ब्रॉन्ज मेडल जीत करके आए हैं, जो कि
काफ़ी बड़ी उपलब्धि है, क्योंकि हमारे यहाँ जो मूल रूप से जो बच्चे हैं वो 14 साल से लेकर 17-18 साल तक के बच्चे हैं, तो ओपन आयु वर्ग में। और ट्रेनिंग जो है ये हम साल में एक बार टैलेंट स्काउटिंग हम लोग कंडक्ट करते हैं, जिसमें ग्रामीण क्षेत्र में वाइड पब्लिसिटी दे करके डिस्ट्रिक्ट मजिस्ट्रेट के माध्यम से और पेपर के माध्यम से, टीवी प्रिंट मीडिया के माध्यम से हम लोग अपने एडवर्टीजमेंट को सर्कुलेट करते हैं। इसके बाद बच्चे यहाँ आते हैं, इनका जनरल और स्पेसिफिक टेस्ट के बाद इनको हम लोग एडमिशन देते हैं। इस साल हम लोग अगले महीने के 12 और 13 जून को हम लोग फिर से सिलेक्शन ट्रायल करेंगे। हमारे पास अभी भी आर्चरी में 15 सीट वैकेंट हैं लड़के या लड़कियों में, तो लड़की में हमारे पास 9 सीट खाली है और 6 लड़के में खाली है। तो कुछ टैलेंटेड जो स्पोर्ट्स पर्सन हैं उनको लेकर के हम लोग इसको फुलफिल करेंगे। हम लोग हाँ, कैसे प्रशिक्षण कर पाते? नहीं, प्रशिक्षण आप इससे अंदाज़ा लगाएं कि अभी हमारे बच्चे ओपन नेशनल में मेडल जीत रहे हैं, तो ट्रेनिंग का स्टैंडर्ड ज़रूर अच्छा होगा तभी ये दे रहे हैं। और हम यहाँ पर जो एक्सपर्टाइज जो है, एक्सपर्ट कोच हैं, अभी वर्तमान में पुनीत सर हैं जो जिनके मार्गदर्शन में यहाँ लोग ट्रेनिंग कर रहे हैं, वो SI के असिस्टेंट आर्चरी कोच हैं, और वो काफ़ी अच्छे तरीके से बच्चे को ट्रेनिंग दे रहे हैं और ग्रूमिंग कर रहे हैं। और नेशनल लेवल पे भी अभी जो फल है आप देखे ही हैं कि इस वर्ष धनंजय राय ओपन नेशनल जीते, कोनिका राय हैं और भी स्नेहा उड़ाव है, ये सब बच्चियाँ नेशनल लेवल पे अचीव कर रही हैं अभी। डुआर्स का लड़की इंटरेस्ट है क्या? नहीं, बिल्कुल, ये पूरा उत्तर बंगाल डुआर्स का जो क्षेत्र है ये ख़ास तौर से आपके आर्चरी के लिए काफ़ी फ्रूटफुल है, और सारे बच्चे हमारे इसी बेल्ट से आते हैं हमारे। কাল বাদে পরশু জামাই ষষ্ঠী। জলপাইগুড়ির জামাই ষষ্ঠীর বাজার জমে উঠলেও কার্যত হাতে ছ্যাঁকা খাচ্ছেন ক্রেতারা। জামাই ষষ্ঠীর যাবতীয় সামগ্রীর দাম অনেকটাই আকাশ ছোঁয়া বলে দাবি তাদের। সোমবার জলপাইগুড়ি শহরের বাজারে ফলের দর ছিল অনেকটা এরকম: লিচু 120 টাকা কেজি, ল্যাংড়া আম 90 টাকা, হিমসাগর 100 টাকা, লক্ষণভোগ 50 টাকা। এছাড়াও জামাই ষষ্ঠীর অন্যান্য উপকরণের মূল্য অনেকটাই বেশি বলে দাবি একাংশ ক্রেতাদের। এদিন বাজার করতে এসেছিলেন শহরের বাসিন্দা জয়া দেব। তিনি বলেন, ফলমূলের দাম যেমন অনেকটা বেশি, তেমনি মূল্য বেশি হয়েছে বিভিন্ন উপকরণের, কিন্তু যেহেতু অনুষ্ঠান রয়েছে তাই বাজার তো করতেই হবে বলে জানান তিনি। বাজার করলাম করমজা বাসের গরুগুলার পর্যন্ত দাম 60 টাকা 70 টাকা বন্ধ নিতে হলো 61 টাকা। মানে এখন তো সবই রেডিমেডই পাওয়া যায় না? মানে ফলমূলের বাজার কিরকম? ফলমূলের প্রচন্ড দাম। যেমন কেজি প্রতি কিরকম? কেজি প্রতি তাও আছে, ছেলে বাজার করে। কি নাম আপনার? জয়া। জয়া দেখ। নদীর জলে ভাসছে সদ্যজাত শিশুর মৃতদেহ। সোমবারের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নিউ জলপাইগুড়ির শান্তিপাড়া এলাকায়। সোমবার জোড়াপানি নদীতে সদ্যজাত একটি শিশুর দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায় নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন শান্তিপাড়া এলাকায়। এদিন সকালে প্রথমে স্থানীয়দের নজরে আসে ওই শিশুটির দেহ, তারপরে উৎসুক মানুষের ভিড় জমতে শুরু করে এলাকায়। খবর দেওয়া হয় NGP থানায়। পরবর্তীকালে পুলিশ এসে দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দেয়। জানা গিয়েছে উদ্ধার হওয়া শিশুটি একটি কন্যা সন্তান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কখন জানেন আপনারা? আমি আধ ঘন্টা আগে। কোন নদী? এটা হচ্ছে জোড়াপানি। কি দেখলেন এসে? এসে দেখলাম একটা বাচ্চা ওখানে ভেসে আসছে, ওখানে আটকে গেছে। কতদিনের হতে পারে বাচ্চাটা? আনুমানিক করা যাচ্ছে না, তাও 7-8 দিন তো হবে। কি মনে হচ্ছে? কি খুব জঘন্যতম অপরাধ যেই করেছে, ভালো করেনি কাজটা, যেই করেছে খুব জঘন্যতম অপরাধ। এখনো তো দেখা যায়নি ছেলে নামে? না, এখনো দেখা। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে।
উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সকাল থেকেই মেঘলা আকাশ। সোমবার সকাল 7:30 নাগাদ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। গত কয়েকদিনের তীব্র দাবদাহের পর এদিন সকাল থেকে বৃষ্টি হওয়ায় কিছুটা হলেও স্বস্তি জেলাবাসীর। যদিও জলপাইগুড়ি জেলার সব জায়গায় ওই দিন বৃষ্টি হওয়ার দৃশ্য দেখা যায়নি। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.0 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.0 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল 9.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। মাল ব্লকের ওদলাবাড়ি ডিপোপাড়া থেকে তুরিবাড়ি পর্যন্ত যাতায়াতের বেহাল রাস্তার কারণে বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ করলেন টোটো চালক এবং সাধারণ মানুষেরা। জোড়াপানি নদীর জলে ভেসে উঠল সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ। ঘটনা নিউ জলপাইগুড়ি শান্তিপাড়া এলাকার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।